হ্যালো অ্যান্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তান আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে শনিবার, তবে বিকেল থেকে শুরু করছি আজকের ব্লগটা। মনে হচ্ছে অনেকটাই কভার করতে পারবো। সো আজকে দিনটা সকাল থেকে শুরু হয়েছে, তবে একটু মানে দুঃখ বা যাই হোক না কেন, একটু হালকা মিডিয়াম মেজাজ নিয়ে শুরু হয়েছে। সো যাই হোক, এখন আমি বেরিয়েছি অলমোস্ট 4:30 নাগাদ বাজে। আরুর সাথেই বেরিয়েছি। এদিকে এইদিকে এইদিকে হ্যাঁ এদিকে। তো হালকা হালকা মেঘলা ওয়েদার, আর আরুর সাথে আমি এখন বেরোলাম। নিথু টিউশন থেকে ফিরে এসছে, মা রয়েছে। তো আরুর সাথে আমি যাচ্ছি, সালনে যাচ্ছি বেসিক্যালি। তো এমনিও আরুর সাথে খুব একটা টাইম স্পেন্ড করা হয় না, তো তাই জন্য আমি সালন যাচ্ছি, আরুকে নিয়ে যাচ্ছি। ওখানে বসবে, একটু গল্প করব, আমরা ওখানে টাইম স্পেন্ড করব। তারপরে ফেরার সময় যদি ও যা চিপস খেতে চায় বা কিছু কোল্ড ড্রিঙ্ক চকলেট যাই হোক না কেন, টুকটাক কিছু ওকে একটু কিনে দেবো আর কি। তাই তো আমাদের একটু শপিং হবে। সো এই হলো আমাদের শুরুয়াত। তারপরে দেখা যাক পুরো দিনটা কেমন কাটে। অবশ্যই ছোটো ছোটো ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করবো। স্টে টিউনড উইথ আস। এখন বিকেলবেলা, বেশ রাস্তাটা খালি, সব কিছুই দোকানপাট বন্ধ, এমন কিছু টাইম হয়নি। হ্যাঁ, শুনছেন তো আলো আছে। শুনসান, ও মাই গড, শুনসান জায়গা তো। আর আজকে আমরা কি আয় চল, আর আমরা দেখবো হচ্ছে নরসিংহা আজকে। কি চল, কি বলছিস, চল। সো আমি অরোরাতে গেছিলাম, অরোরা সালন। অরোরা সালনে আমি একটু আমার ভ্যাক্সিং করতে গেছিলাম, কিছু সার্ভিসেস নিতে। তার সাথে আমার নীল পেইন্ট যেটা আছে সেটাকেও আমি একটু, নেলসগুলোকে একটু কাট পলিশ করলাম, ফাইল করালাম, আর এটাকে প্রপার নতুন একটা কালার দিয়ে দিয়েছে। এই যে নতুন একটা পেইন্ট দিয়ে দিয়েছে। সো যাই হোক, ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। দুটো হাতেই করেছি। তো যাই, বাড়ি ফিরি, 7টা অলমোস্ট বেজে গেছে। গিয়ে চা ফা খাওয়া হবে, একটু রিল্যাক্স করা হবে। তারপরে একটা রয়েছে আরেকটা সার্ভে, বড় একটা কাজ। সেটা কি হতে চলেছে, কি কাজ অ্যাকচুয়ালি আমি গিয়ে বলছি। বাকি কোল্ড ড্রিঙ্কস আছে, চিপস আছে, সব কিছুই রয়েছে। তো এটা নিয়ে যাচ্ছি আমি আর কি, বাড়ি ফিরছি। সো আমাদের সন্ধ্যেবেলার পার্টির যে সব জিনিসপত্র বেরিয়েছিলাম, জাস্ট সামনেই আমাদের এখানে যে শ্রীকৃষ্ণ স্টোর্স আছে, ওখানে গেছিলাম। মায়ের শাড়িটা দেওয়া হয়েছিল, ওটা ফলস পিকোর জন্য দেওয়া হয়েছিল, আর এটা ব্লাউজ পিস, এটা কেটে দিয়েছে। তো এটা সুন্দরভাবে ফলস পিকো হয়ে চলে এসছে। সেটা ওই সেই কোয়েম্বাটোর থেকে যে নেওয়া হয়েছিল, ওই শাড়িটাই দেওয়া হয়েছিল, আনা হচ্ছিল না। আর আমার এখানে ডেনিম দেওয়া হয়েছিল একটু কাটানোর জন্য। তো কারণ কোমর অনুযায়ী লেন্থটা তো বড়ই দেয়, তো বলে আর লজে দেবো না, এখানে জাস্ট একটু ফোল্ড করিয়ে নিয়েছি আর কি, কারণ একদম যেন লুলুর না করে, সেটাই হচ্ছে বিষয়। আর আমি সালনে যেটা গিয়ে আমি নেলটাকে ফাইল তো করে এনেছি, বাট এটার ওপরে যে নেল পেনটা পরেছিলাম সেটা একটু ঘেটে গেছিলো, কালারটাও খুব একটা লাগছিল না, কারণ গাঢ় হয়ে গেছিলো। তো আমি এখন বসে এটাকে কিছু একটা নেল পেন পরবো, সেটাও চুজ করবো। আর এই যে আমাদের আলু বুড়ো, বলো। লাস্টে ক্যাপ্টেন আমেরিকার হাতেও তুই একটা কিছু ধরিয়ে দিলি না, এটা আসলে জানিস ডক্টর ডুমের কাছে যে লাঠিটা আছে, ওই লাঠি ডক্টর ডুমকে হারিয়ে লাঠিটা নিয়ে নিয়েছে। ওকে, তো এটাই সাজিয়ে, তাই জন্য সাজিয়ে দিয়েছে। লাঠিটা অ্যাকচুয়ালি পার্পল কালারের। ওকে, আমি একটু ভালোভাবে সাজানোর জন্য বলে বাবা, বলে ছোট বেবি আম। ঠিক আছে, স্পাইডারম্যান ভার্সেস ভেনম, এরকম ভেনম এটা ধরেছিল। ভগবান দেখুন সাজিয়ে রেখেছে, দেখুন সব কিছু করেছে। আর এদিকে ডেডপুলের ছোট ছোট যে ইয়েগুলো, তাই না। আর সব থেকে তো কিউটেস্ট পোর্শন হচ্ছে ওইখানে আমাদের সব সফটওয়্যারসগুলো হ্যামক, স্কাই হ্যামকে বসে রয়েছে নিজেদের মতন। আরও বাকি আরও আছে না, আরও ওগুলোকে সব এখানে এনে বসিয়ে দিত, যাতে অক্টোটাকে নিয়ে। আচ্ছা এখন না, পরে যাবি, তাহলে ছেড়ে দে, থাকুক। তো যাই হোক, এটা হচ্ছে বিষয়। আর আজকে এখন তো অবশ্যই দিনটা রয়েছে, মানে এখনো রাতটা রয়েছে বাকি। তো আরো কিছু ডেফিনেটলি দেখাবো, আরেকটা প্ল্যান আছে, সাডেনলি প্ল্যান। তো সেইটার জিনিসটাও শেয়ার করবো। তো দেখা যাক কি হয়, কি বৃত্তান্ত। নিথু টিউশন করাচ্ছে, তুমি শুরু হয়ে গেলে তারপরে আমরা স্টার্ট করবো। আজকে নরসিংহাটা দেখার আছে, সেটাও স্টার্ট করবো আর কি, ডাউনলোড করে নিয়েছি। বলুন দাদা, বলুন। নরসিংহা কারণ তো বলে বড় নখ বলে পেটটা কাট হাই। ও খুচু বেবিটা। আর আমি এখানে কিছু নেল পেন্স খুঁজছিলাম আর কি।
এর মধ্যে রয়েছে, আর এখানটা এবার সব কিছু এর মধ্যে ঢুকিয়ে দিয়ে ব্যাপারটা মেসি হয়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে থেকেই আমি আপাতত একটা ফাইন্ড আউট করবো, মনে হচ্ছে এইটা বেশ ভালো লাগছে, বা অন্য কিছুও পড়তে পারি। এটাও আবার লাইট আছে, লাইট কালার পরলে এটা হয় যে ডান হাতে আবার হলুদ হয়ে যায় খেলে টেলে। এটাও হালকাই রং। যাই হোক, দেখা যাক, যদি কিছু ভালো পাই তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। এই তিনটে নেল পলিশ নিলাম। একটা হচ্ছে জুডিওর জেল পলিশ, দিস ইজ জেল বেরি টার্ট, এটাও জুডিও থেকে এনেছি, এটা লাস্ট নেওয়া হয়েছিল। দিস ইজ জেল মোচা, অ্যান্ড দ্য থার্ড ওয়ান নাইকা ইনস্ট্যান্ট ড্রাই নেল এনামেল, দিস ইজ পিস্তা পোল। এই তিনটের মধ্যে যে কোনো একটাই আমি আজকে এখন অ্যাপ্লাই করবো। এটা অলরেডি অ্যাপ্লাই করা ছিল দিস ওয়ান, তো একটু ছোটো করেছি আর কি। তো তিনটের মধ্যে যে কোনো একটা অ্যাপ্লাই করবো, দেন লেটস সি হাউ ইট শোজ। দেখা যাক, মাকে জিজ্ঞেস করবো যে কোন তিনটের মধ্যে কোনটা, তো ওটাকে অ্যাপ্লাই করবো হাতে, ইভেন পায়ে সামথিং যেটা খুব ইউজুয়াল সেটা। বাকি দেখা যাক। তিনটে অলমোস্ট এমনি ঘুরিয়ে ফিরিয়ে পড়ি, এটা খুবই রিসেন্ট, খুবই নতুন ছিল। তো দেখা যাক এর মধ্যে কোনটা অ্যাগ্রি করে, কারণ জেল পলিশগুলো ইউজুয়ালি পরে থাকি, তো এটা পরেছিলাম, এটা খুবই লাইট লাগছে, এটা অফিসের জন্য কোয়াইট গুড। এটা একটু ব্রাইট, একটু ডার্ক থাকছে, তবুও ডার্ক তো মনে হচ্ছে সেফার সাইড। এটা একটু লাইট, এটাও খুব মানে পিস্তা কাইন্ড অফ, তো সব কিছুর সাথেই যাবে, খুব লাইট থাকবে। বাট অ্যাগেন যদি ডান হাত দিয়ে এমন কিছু খাওয়া হয় দেন আবার ইয়েলোইশ হয়ে যাবে, সেটা একটা ঝামেলা। সো দেখি কোনটা হবে, কোনটা বেটার হবে, অ্যান্ড সেটা আমি ইউজুয়ালি অ্যাপ্লাই করি। হাই বন্ধুরা, এখন বাজে ভোর 4:30 এক্স্যাক্টলি তাই। আমরা কালকে মানে রাত্রিবেলা আমরা বসে মুভি দেখছিলাম, নরসিমহা অ্যান্ড অল দোজ থিংস। অ্যান্ড আজকে রবিবার 3 তারিখ, ভোর 4:30 বাজে। অ্যান্ড আমি জাস্ট শুয়েছি, সব কিছু কাজ করছিলাম, যেটা বলছিলাম যে কিছু হতে চলেছে, সেটা ফাইনালি আপনাদেরকে দেখানো হয়নি ভালোভাবে। তো বিষয়টা হচ্ছে যে আমার ব্যাগ আবার প্যাক হয়ে গেছে, অ্যান্ড স্লিপিং পিলো চলে এসছে। আই এম ট্রাভেলিং অ্যাগেন। সো এক্স্যাক্টলি আজকে আমার ট্রাভেল, আর কয়েক ঘন্টার মধ্যে। তো সেটার জন্য জামা কাপড় বেরিয়ে গেছে, ল্যাপটপ ব্যাগ ইজ রেডি, ওইদিকে আমার ট্যাবে জাস্ট ফাইনাল একটু চার্জিং হচ্ছে, আর কিছুই না। ব্রাশ করবো, রেডি হব, একটু গায়ে জল ঢালবো, স্নান করবো। অ্যালার্ম লাগিয়ে শুয়েছিলাম, ওই 1-2 ঘন্টার জন্য যা ঘুমানো বা রেস্ট যতটুকু নিতে পেরেছি, বাদ বাকি যা হবে আবার ফ্লাইটে গিয়ে হবে। সো সো ইট ইজ, সেটাই বলার ছিল যে সাডেন প্ল্যান অ্যান্ড আই হ্যাভ টু ট্রাভেল। সো যাই হোক, এইভাবে শুরু করছি। কোথায় যাচ্ছি? খুব নিতান্ত কাজে যাচ্ছি, অফকোর্স সেটা আপনাদের সাথে সব কিছুই শেয়ার করবো। টুকটাক করে যা হবে অবশ্যই আপনাদের সাথে দিতে থাকবো, বাট দেয়ার অ্যান্ড দেন দ্য ট্রাভেল থিং স্টার্টস, বিগিনস অর হোয়াট এভার ইউ সে। তো সেটাই হচ্ছে বিষয়। এনিওয়ে আমি রেডি হই ফটাফট, মাত্র 4:30 বাজে। 8 ঘন্টার মধ্যে রেডি হতে হবে, কারণ তারপরে আমাদের উবার বুক করা আছে, প্রায় বুক করা আছে অ্যাডভান্সে। অ্যান্ড দেন ইভেন আমাদের ফ্লাইটটা আবার আর্লিও রয়েছে, কিছুটা 10-15 মিনিটের মতন। সো ফটাফট গিয়ে ব্যাগেজটা ড্রপ করে দিলেই শান্তি, মানে এটা হলেই হলো, এরকম একটা ব্যাপার। সো যাই হোক, আমি দেরি করবো না। তারপরে আস্তে আস্তে যেতে যেতে টুকটাক করে যতটা হবে আপনাদের সাথে শেয়ার করা, ততটা অবশ্যই শেয়ার করে থাকবো। স্টে টিউনড উইথ দিয়া কি দাস্তান, অ্যান্ড দেখতে থাকুন কী হয় আর কি, সেটাই হচ্ছে বিষয়। 5টা বাজতে 5, একটু গা ফা ধুলাম, ফ্রেশ হলাম, অ্যান্ড আই এম অল রেডি। জাস্ট হালকা, মানে সকাল এত ভোরবেলায় তো কোনো মেকআপের দরকার নেই, হালকা একটু ডেফিনেটলি অ্যালোভেরা জেল লাগাবো, সানস্ক্রিন সাথে আছে, কারণ ট্রাভেল করছি, মাঝখানে যখনই ফ্রেশন আপ হবো তখন অ্যাপ্লাই করে নেবো, সেটা যখন বেরোবো আর কি তখন ইট ডোন্ট হার্ট। যাই হোক, আমার দ্য ফেভারিট স্লিং ব্যাগ ইজ উইথ মি, যেখানে আছে জাস্ট সেফটি কিট, অ্যান্ড অবশ্যই আমার ল্যাপটপ ব্যাগের সাথে আছে। সো পলো এসে গেছে, ক্যাব ইজ অন দ্য ওয়ে উইথ মাই টিমমেট অফকোর্স। সো যাই হোক, চলুন, আমার ট্যাবেরও এখানে চার্জ কমপ্লিট, এটাকেও আমি ঢুকিয়ে নিই, কারণ সকালবেলা এমনিও রাস্তাটা খালিই পাবে।
সো ঝপঝপ করে এমনি চলেই আসবে। সো আর কিছুই না, চুলটাকে একটু ভালো করে বেঁধে নিই, কি ইয়ারিংটা পরে নিই, অ্যান্ড দিস ইজ হাউ আই এম অল ডান অ্যান্ড অল সেট। স্টে টিউনড। হ্যাঁ, টাটা। হ্যাঁ, মুখ বাড়াও। হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। দেখ বেশি লুর করছে না। আই তো মিট ইউ নেক্সট টাইম। টাটা মা। এটা আরো কি ঘুমোয়? ইয়েস, টাটা, সাবধানে ঘুমাচ্ছি। চল, বাই বাই। হ্যাঁ মা, হ্যাঁ জাস্ট উঠলো। চলুন টু আর জার্নি অ্যাহেড। ঠিক আছে, মানুষ টাইমের আগে আসে সেটা আমরা সবাই জানি, টাইমে আগে আসাটা খুব ভালো, প্যালপিটেশনের ব্যাপার। আমরা জানি, কিন্তু আমরা কেউ যে সূর্য ওঠার আগে আসে, মানে সব থেকে আগে আসে এরকম, মানে আমি জানি না, মানে আজকে জানছি আর কি, দেখ না আমাদের ক্যালকুলেশন আলাদা লেভেলে মেইনটেইন করি, মানে লেভেল আলাদা চলে গেছে, লেভেলেরই পাংচুয়ালিটি হয়ে গেল। তো যাই হোক ভালো, একদিকে কোনো ক্ষতি তো হচ্ছে না, আমাদেরই ভালো, ছবি টবি তুলতে পারবো, ভিডিও ভালো করে করতে পারবো, আপনাদেরকে একটু ইউনো দেখাতে পারবো নাজারে অ্যান্ড অল। তারপর তো ভাট বকা তো আমাদের লেগেই গেছে, ঠিক আছে, তো সবকিছু মিলিয়েই দেখবেন। বাট এই যে পাংচুয়ালিটির ব্যাপারটা, এটা কিন্তু আপনারা ভুলবেন না, আমাদের থেকে ঠিক আছে? তো যারা অন্য কারোর থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই জিনিসটা করেছি, তো দিস ইজ আ গুড টেক। যারা আপনারা পাংচুয়ালিটি মেইনটেইন করেন না, 2 ঘন্টা এয়ারপোর্টে এমনি এমনি বসে থাকবো, তারপরে লাগেজ ড্রপ করে দেন বোর্ডিং, অন্তত মিস তো হবে না। তাহলে 2 ঘন্টার ভয়ে অনেকে তো আসে, আমরা তো নিজেরা ক্যাবের ব্যাপারগুলোকে বুক করেছি, করে টোরে আমরা পাংচুয়ালিটি মেইনটেইন করেছি, না ওভার, যেরকম ওভার পসেসিভনেস, ঠিক আছে, কি সেটা কেন তাড়াতাড়ি যাওয়া উচিত, হলদিরাম জ্যাম থাকে। হ্যাঁ, না আমরা তো জানি না কোথায় কোথায় রাস্তায় কিছু খারাপ হয়ে গেছে, কোথাও কিছু কাজ হচ্ছে, ঝামেলা হবে, তার থেকে বাবা আগাম বসে যাব, চোখের সামনে দেখবো যে দাঁড়িয়ে আছে, আমাদের কি নিয়ে উড়বে। আসছে, টেক অফ করেছে, তারপর ওখান থেকে আসছে, আমরা পুরোটা দেখতে পাবো। Yes. এই দাঁড়ালো, এবারে আমরা উঠবো, এবার তারপর আমরা আবার ও উঠবে, पंख फैला के हम यहाँ पर हमारे पंख के साथ उड़ेंगे। ওর উইংস এর সাথে উঠবে। তো সেটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার, We But- all have wings. বাট অ্যাট লিস্ট উই আর নট লেট, আর আমাদের জন্য কাউকে লেট করতে হবে না, Exactly. এটা কিন্তু আউট অফ এক্সপিরিয়েন্স। অনেকে কিন্তু নিজেও ক্যাব বুক করতো না, সেটা কারোর ডিপেন্ডেন্সিতে বুক করাতো, তাতেও লেট হয়ে যেত, তাও ভালো, আমাদের জন্য তো কারণ দাঁড়াবে তো না। কারণ ক্যাবওয়ালা 1 ঘন্টার উপর দাঁড়িয়ে তারপরে চলে গেছে, বলছে কে এ বাবা, গোস্ট করছে হয়তো, যে রাইড করবে সেই গোস্ট cancellation করছে। denied? হ্যাঁ, সো হোয়াট, টাকা ফাকা ম্যাটার করে। এক্স্যাক্টলি। তো যাই হোক, এইসব তো চলতেই থাকবে, এরকম যদি নাই হয় তাহলে থোড়ি এনার্জিটা আসে, তাই না? সো আমাদের নো Energy আমরা স্পটিফাই, ওই আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর পর নো আমাদের ডাউনলোডেড energy থাকবে না। মুভিজ, এগুলো সব পরে, ঠিক আছে? তো এখন এখন যা যত হবে, এনার্জি আছে আমরা রিজার্ভ করে রেখেছি, সবগুলো আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছানো অবধিই থাকবে, এক্স্যাক্টলি, তারপরে বিছানা আর আমাদের বডি, আর কিচ্ছু থাকবে না। বিছানা বলবে কাম কাম কাম, কামিং কামিং কামিং। অসাধারণ এক্সপ্লেনেশন। আজকালকার ইউথ, বুঝতে পারছেন, যুবা পিঢ়ি, মোদি ভুলে ওরে তুমি আর আমি সেম, ঠিক আছে? যা কেউ বললো, তুমি আর আমি সেম। এটা কি হচ্ছে বলে, হচ্ছে সত্যবতী, কেউ বলেছে। We do have same type of attitude. Yes, desperateness, We are so vibes. desperate. Oh my god.
এনিওয়ে স্টে টিউন উইথ আস, বাকিগুলো আমরা একটু পর্দার পেছনেই করলেই ভালো, আমাদের জন্য নয়, অন্য কারোর জন্য। হ্যাপি সানডে। ফাইনালি পৌঁছেই গেলাম এয়ারপোর্টে, সিসিইউ, বেশ তাড়াতাড়ি, বিফোর টাইম। যাই শুনছিলেন আপনারা, যা বলছিলাম, যাই হোক আমরা নামি, গিয়ে আগে আমরা ডিজি যাত্রার থ্রু ভেতরে ঢুকি, তারপরে বাকি পুরো গোটা দিনের ভিডিওটা থাকবে আপনাদের স্ক্রিনের সামনে। আপাতত এই ভিডিওটার মধ্যে এইটুকুনি অবধি রাখছি। দেখা হচ্ছে শিগগিরই, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি বৃত্তান্ত, সব কিছুই শেয়ার করব। টু বি কন্টিনিউড।